প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিহ্ন করে দিবে। ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে, আমাদেরকে পেঁয়াজের খোটা দেয়, পেঁয়াজ আলু, জানেন আপনারা? ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, আলু তার আব্বার, হ্যাঁ আলু তোর বাপের বেটা। তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার, এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, হসপিটালে যাইতে দিবে না, ধমক দিচ্ছে প্রতিদিন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না। 110 কোটি না, 1 লক্ষ কোটিও আমরা পরোয়া করি না। আমাদের আসমানওয়ালা আছে, আমাদের আল্লাহু আকবার, আমাদের আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলো যুবক, কে বড়? জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না, জোরে বলো, জোরে। ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ কোরআনের, এদেশ ইসলামের। আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করলাম বেটা, 110 কোটির বড়াই দেখাও বেটা। ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ। কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এদেশে নিষিদ্ধ হবেই হবে। এদেশে কালেমার পতাকা উড়বে, এদেশে ইসলামের পতাকা উড়বে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? বলো নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। বসো, বিজয় ইসলামের ইনশাআল্লাহ, বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন। মুসলমানের রক্তে, মুসলমানের কলিজায় ঈমান চলে যায় না কখনোই, মাঝে মাঝে চাপা পড়ে থাকে, আবার জেগে ওঠে, আবার জেগে ওঠে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই নওজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ। এই গুনার আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে। তো মোবাইলে তো উঠছে, ঠিক আছে, তো আপনার নিজের ফায়দা হলো কি? বলে না মোবাইলে ওয়াজ এটা দেখাবো অন্য কেউ, তো মোবাইলে ওয়াজের কি কোনো অভাব পড়ছে? কয় লাখ দরকার, হাজার হাজার কাতারে কাতারে ওয়াজ মোবাইলে। কাজেই এটা শুধু শুধু একেবারেই ফালতু একটা কাজ। বরঞ্চ নিজের জন্য যদি কিছু সবক নেওয়া যায়, নিজের দিলের মধ্যে যদি কিছু নেওয়া যায়, এতে লাভ বেশি, আমার নিজের উপকার হইল। দ্বিতীয় সমস্যা হলো এই পিছনের জন এটার দিকে তাকায় থাকে, এই ডানে বামে 1 2 3 জন, ওরারও নজর থাকে ওই মোবাইলের দিকে, ফলে এতে করে ওই বেচারাও বঞ্চিত। এই জন্য সবাই মিলে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনে, এটা বরকত হবে। নিজের ভালো দরকার, নিজের কল্যাণ দরকার, নিজের বিবেক, নিজের অনুভূতি দরকার। আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম? 30 বছর জুমার বয়ান শুনে, 40 বছর ধরে জুমার বয়ান শুনতেছে, অথচ বেচারার কোনো পরিবর্তন নাই। তো এ কি জিন্দেগি? 30 বছর ধরে বয়ান শুনতেছে, অথচ কোনো
চলাফেরা, আদব আখলাক, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই, তো কি ফায়দা হল বলেন? এই জন্য দয়া করে কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, জীবন সাজিয়ে তুলবার জন্য, হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করতে চায়, আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি ছাড়তে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট, পূর্ণাঙ্গ, নিখুঁত হেদায়েত। এখান থেকে জান্নাত, একদম নিখুঁত লোকেশন। কোরআনুল কারীম লোকেশন একদম নিখুঁত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করছে। বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছে। মাউইযাতুন, এটা উপদেশ, বুশরা, এটা সুসংবাদ, রাহমাতুন, এটা রহমত, বাসাইরুল লিন্নাস, এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, গভীর জ্ঞান, এটা তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা। এসব কোরআনের বৈশিষ্ট্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। আমার বান্দার কিয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি, বিস্তারিত বলেছি, কোনো আলোচনা বাদ দেই নাই। দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা। আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম কথা। কিতাবান, কোরআনুল কারীম হচ্ছে এক মানুষের জিন্দেগীর সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই, কিতাব, যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে। মুতাশাবিহান, কোরআনুল কারীম হচ্ছে প্রত্যেক কথা একটা আরেকটার সাথে চমৎকার মিলওয়ালা, এলোমেলো কোনো কথা নাই, উলট পালট কথা নাই, লটসর কথা নাই। মাসানি, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলা বলেন বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত কিতাব। এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 24 ঘন্টা পড়তেছে। কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না, সময় এক মুহূর্তের একই হিসাবে না, এটাই আল্লাহর কুদরত। এখন যদিও রাত, আমাদের এখানে সব জায়গায় এখন রাত, সৌদি আরব আরো 3 ঘন্টা এখনো আলো বাকি আছে। ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ, অথবা আসরের পরের টাইম, তাহলে সেখানে তো এখনো আরো 2-2.5 ঘন্টা আলো আছে, কোথাও পূর্ণ দিন। তাহলে এই যে সময়ের ব্যবধান, তার মানে হলো আমাদের রাত 10টায় 11টায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না। আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও জিকির হচ্ছে, কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, আজান, সেজদা, আল্লাহর ইবাদত, আল্লাহর ডাক, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী আর থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে। তাহলে বোঝা গেল
এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর, আল্লাহর কালামের তেলাওয়াতের উপর, আল্লাহ তাআলার জিকিরের উপর। ওই ছেলে, জলদি করো, জলদি, 1 মিনিটে শেষ করো। সদর বদর করতেছো কোন সময় ধরে? বলো না কেন রেদওয়ান, এগুলো এতক্ষণ কি করো তোমরা? খটর মটর করতে আছে কেন? তো এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা চাই, কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কতভাবে যে আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে। কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, একটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, এটা আকামলা লোক, এটা ভাত কতটি খায় আর ঘুম যায়, আসছে দুনিয়া চিত্তিয়া ঘুম যাই তুলি, চিনছে ভাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে, ভাত, মাছ, বিল্ডিং, ঘর, দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিফুত লইয়া কাবজাব, খালাস, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা